হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকেই। আর আবারও একটি নতুন ভ্লগে সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব। আর চলো তাহলে, এখন তো সকাল হয়ে গেছে আমাদের, যদিও এখন 6:45 বেজে গেছে। তো এখন তাহলে চলো উঠি, আর সকাল থেকে কী কাজ করি তোমাদের সঙ্গে সেগুলি শেয়ার করব। তো চলো। উঠে সঙ্গে সঙ্গে ফোন নিয়ে বসে গেছে, এই যে দেখতেই পাচ্ছ ফোন নিয়ে বসে গেছে। তারপর দেখি হাঁসগুলো বের হলো, আর এই মা হচ্ছে গোবরগুলো বের করছিল আর পরিষ্কার করে দেবে। তারপরে আমি বাইরের দিকে আসলাম, এখানে আমাদের অষ্টপ্রহর হবে, তাই এখানে আর কি প্যান্ডেল করা হয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম মন্দিরটা। আর আমি এখন আবার শিম তুলতে চলে এসেছি, কারণ সকালে রান্না করতে হবে। তাই মা বললো যে শিম তুলে নিয়ে আয়, তখন আমি শিম তুলতে চলে এসেছি, মা যখন বলেছে তখনই। তারপরে এনে আবার দেখছি যে রান্না হয়ে গেছে, তো আমি তখন শিম আর আলু কেটে দিলাম মাকে। আর বুনু এই ঘরগুলো মুছছে। কী আর বলবো, এই আমাদের এখানে শুরু হয়েছে এখন জল বয়ে আনতে হয়, না হলে আমাদের কল থেকে জল ওঠে না। মানে এই সময়টা এতটাই কষ্ট হয় সবার, মানে বলে বোঝাতে পারবো না, সত্যি খুব কষ্ট হয়। কারণ আমাদের কলে তো জল ওঠেই না, কারো করেই সেরকম জল ওঠে না। সকালবেলাতে হালকা একটু জল ওঠে, আর সন্ধ্যেবেলা বলতে রাত্রিবেলাতে একটু হালকা জল ওঠে, বাকি কিন্তু জল ওঠে না। বাকি জল আমাদেরকে বয়ে নিয়ে আসতে হয়। কে কোথায় মেশিন চালিয়েছে না কোথায় থেকে জল ওঠে। আর আমাদের এখানে এই টাইম কল আছে, কিন্তু টাইম কলে না এই সময় ঠিক মতো জল দেয় না, কারণ 1 ঘন্টার জন্য দেয়, তাও আবার অনেক ভিড় হয়ে যায়। সত্যি বলতে এই সময়টা যে আমাদের যে কষ্ট, সেটা একমাত্র আমরা এখানকার লোকগুলোই বুঝতে পারি, বাকি আর কেউ জানে না, কারণ আমাদের এখানেই এটা হয়। কি বলবো আর, জল এনে এনে হেঁপে গেছি, অনেকগুলো জল ভর্তি করেছি, এখন আবার স্নান করতে হবে, না হলে পরে আবার জল পাওয়া যাবে না, মুশকিল। তো ঠিক আছে চলো তাহলে। তারপর আমি নিয়ে আসার পর ভাই জল নিয়ে আসলো, এই আমরা জলগুলো ভর্তি করে করে রাখি। আর তারপরে এই করতে করতে সব কিছু করতে, খাওয়া দাওয়া করতে 10, 10:30 পেরিয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি। তখন ভাবলাম যে এবার একটু পড়তে বসি, কারণ অনেক তো হয়ে গেছে, আর কতক্ষণ থেকে মানে পড়বো না। তো তাই ভাবলাম যে একটু পড়তে বসি। আর কি বলবো, পড়তে পড়তে আবার দেখছি জানালা দিয়ে যে আবার ফুচকাওয়ালা চলে এসছে, আর অনেকজন ফুচকা খাচ্ছিল। তো আমি ভাবলাম যে একটু ক্যামেরাবন্দি করাই যাক, কারণ এখানে ঘরে বসলে বাইরেটা দেখা যায়। তারপরে দেখার পরে এদিক ওদিক দেখলাম, দেখার পরে বোনও নিয়ে এসেছিলো, বোন বলছিল ওই ফুচকা খাবে বলে নিয়ে এসে, তারপরে আমি আবার পড়তে বসে গেছি। সত্যি কথা বলতে না, বাড়িতে আসলে না একদম মানে পড়ার টাইম থাকে, কিন্তু না জানি না কেন পড়তেই ইচ্ছে করে না, কী যে হয় আমি নিজেও বলতে পারবো না। তারপরে এই করতে করতে দেখছি যে বুনু ফুচকা নিয়ে চলে এসছে, বুনু বলছে যে এবার ফুচকা খাবো, তুই খাবি কি? তো যাই হোক, বুনু 10 টাকার ফুচকা নিয়ে এসেছিলো, আমাকে বলছিল খেতে, তো আমি খাইনি, আমাকে একটাই দিয়েছিল। আর প্রচুর এই আলু সেদ্ধটা প্রচুর ঝাল ছিল, বাপরে বাপ প্রচুর ঝাল। এই জন্যই আমি এগুলো খেতে পারি না, তেঁতুলটাও টক করছিল খুব, আর আমি তেঁতুলের টক খুব একটা খেতে পারি না। আর তারপরে আমি এই আবার পড়তে বসে যাই, খাওয়ার পরে বুনুকে বললাম, বুনু বললো যে ঠিক আছে। তারপরে আমি আবার পড়তে বসে যাই। আর কি বলবো, বাড়িতে আসলে তো পড়ার সব শেষ আমার, অবশেষে মানে এই 15-20 দিনে সব কিছুই পড়াশোনা গেছে। এবার ওখানে গিয়ে আমি ভাবছি আমাকে মনে হয় 24 ঘন্টায় পড়তে হতে পারে, মনে হয় 2-3 ঘন্টা রেস্ট, না হলে আমার পুরো পড়া কমপ্লিট হবে না, কখনোই সম্ভব না। আর আমি এই লাইফ সায়েন্সটাই পড়ছিলাম। আর আগে আমার যতটা পড়া ছিল তার থেকে দেখছি যে বেশিরভাগ পড়াগুলোই ভুলে ভুলে গেছি, অতটাও মনে নেই আর কি। আর রিভিশন না দিলে যা হয়, কারণ আগে প্রতিদিনের পর প্রতিদিন রিভিশন দিতাম বলে এতটা ভুলিনি, মনেই থাকতো, কিন্তু এখন মানে অনেকটাই ভুলে গেছি। আর এই ব্যস্ত দিনের মানে পড়াশোনা ব্যস্ততা থেকেই যায়। আর দুপুরবেলাটাতে ভাবলাম যে কী করবো, তো একটু পড়তেই বসে। আর বাড়িতে আসলে জানি না কেন আমার কিছুই খেতেও ইচ্ছে করে না, কিচ্ছু ইচ্ছে করে না, কী যে ব্যাপার। আর বাড়িতে আসলে একটা দেখি যে বাড়িতে আসলে আর যেতে ইচ্ছে করে না, এই ট্রেন জার্নি করে আবার যাবো, তা থেকে থেকেই যাই এরকম মনে হয়। আমি জানি আমি অনেকটা পিছিয়ে গেছি, কারণ আমার থেকে অনেকেই এগিয়ে গেছে। বেশিরভাগ টাইম আমার ভাবতে ভাবতেই চলে যায় যে কে কতটা পড়ছে না পড়ছে। আর কি, এই চলছে পড়াশোনা মোটামুটি, আমার তো একদমই পড়াশোনা চলছে না। তোমরা তো
তারপরে আর কি বলবো, এই ভাবতে ভাবতেই না সত্যিই মানে মাঝে মাঝে ভাবি যে এইভাবে করলে কি আর হয়, মানে পড়তে চাই সেই দুপুর টাইমটাতে একটু ফাঁকা পাই, আর বাড়িতেই তো বুঝতেই পারছো অনেক কাজ থাকে আমাদের, প্রচুর কাজ, অনেক কাজ, অনেক কাজ করতে গেলে মানে সারাদিনেও কাজ শেষ হবে না এরকম অবস্থা। ঘাস তুলতে যেতে হয়, আবার এদিকে রান্নাবান্না তো থাকেই, গরু ছাগলকে আবার দেখা, সব কিছু। তো এই মিলিয়েই আর কি কাজ, কারণ মাও কাজ করে অনেক, সত্যি বলতে বাড়িতে আসলে আমার খুব কষ্ট হয়, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, এত কষ্ট হয় যে মা কাজ করে, প্লাস এদিকে হচ্ছে যে ভাই তো সেরকম কথা শুনে না। তো যাই হোক, আগের থেকে ভাই অনেকটাই একটু দেখি, মাঝে মাঝে কথা শুনে, মাঝে মাঝে কথা শুনে না, জানি না ওর মুডের উপর ডিপেন্ড করে ও কখন কথা শুনবে আর কখন কথা শুনবে না। আর এইভাবে করতে করতে আমাদের যা ফসলগুলো থাকে না, সেই ফসলগুলো না সত্যি নষ্ট হয়ে যায়, প্রচুর কম হয় আর কি আগের তুলনায়। কারণ আগে তো টাইমে টাইমে যাই হোক দেওয়া হতো জল, তারপরে সার বীজ, তো এখন সেরকম দেওয়া হয় না, যেমন আমাদের ভুট্টাগুলো খুব একটা ভালো হয়নি, কারণ অনেকের ভুট্টা আমাদের সঙ্গে লাগিয়েছে কিন্তু তাদের ভুট্টাগুলো অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমাদেরগুলো হয়নি। এইসব ভাবতে ভাবতে না সত্যি মাঝে মাঝে ভাবি যে পাগল হয়ে যাব দুদিন পর, বাড়িতে থাকলে জানি না কেন প্রচুর টেনশন হয়ে যায়। আর গতকাল আমাদের এখানে অষ্টপ্রহর ছিল, তো সত্যি কথা বলতে অষ্টপ্রহরে না খুব ভালো লাগছিল, মানে মনটা শান্ত ছিল, কোনো টেনশন ছিল না, কোনো কিছু না, শুধু হরিনাম শুনছিলাম আর থাকছিলাম, খুব ভালো লাগছিল। তো 12টার পরে চলে এসেছিলাম, আবার কী করবো, একা একা তো থাকা যায় না, মানে অনেকজনই ছিল কিন্তু আমাদের সঙ্গে আমি একা হয়ে গেছিলাম, নাহলে তো আমার আসতেই ইচ্ছে করছিল, মনে হচ্ছিলো আমি সারা রাত্রি ওখানেই বসে থাকবো, জানি না কেন, কারণ ভালো লাগছিলো আমার শুনতে। সত্যি কথা বলতে মানে মনটা মাঝে মাঝে না শুধু শান্তি চায়, আর কিছু চায় না, শুধু মনে হয় যে কাশ একটু যদি শান্তি পেতাম ভালো হতো, টেনশন থেকে যদি একটু মুক্ত থাকতাম তাহলে ভালো হতো। তো কী বলবো, বাড়িতে প্রচুর ঝামেলা, প্রচুর প্রচুর অনেক, যাদের মাথার উপরে ছাদ থাকে না তারাই বুঝতে পারে যে মানে পরিবারটা কতটাই যে কষ্টে যায়, সেটা একমাত্র তারাই বুঝতে পারে, অন্যরা কী বুঝতে পারবে, তাই না? আমার মতো অনেকের আছে যে যাদের নেই, তারা খুব কষ্ট পায়, এমনকি কী বলবো, থাক সেই সব কথা বলে কোনো লাভ নেই। আর তোমাদের কেমন পড়াশোনা চলছে তোমরা একটু আমাকে জানিও, কারণ আমার তো পড়াশোনা তোমরা দেখতেই পাচ্ছ ঠিকঠাকভাবে চলছে না, আর সব শেষ, আমার পড়াশোনা গেছে, এখন গিয়ে আমাকে ভালো করে পড়তে হবে, তোমরা দেখতেই পেলে। আর আমি তো বলেও দিলাম, ভালোভাবেই বললাম, কারণ আমার পড়া হচ্ছেই না, কিছুতেই হচ্ছে না এখানে, যাব তারপরে হবে ভালোভাবে। আমার কত ক্লাস করা বাকি আছে, মানে কি বলবো, আমার এখন ঠিকঠাকভাবে ক্লাসগুলো করা হচ্ছে না, তো আমি ভাবছি আমি কবে ক্লাসগুলো করে সব পড়া কমপ্লিট করব, আবার নতুন পড়া পড়বো। সত্যি আমার না অনেক চাপ হয়ে যাবে, মানে এতটাই চাপ হবে আমি বলে বোঝাতে পারছি না। আর তোমরা না আমার মতো এরকম কখনোই করো না যে যা কিছু হবে সব কিছু বন্ধ করে দেবে। আমার যেমনটা হয়েছিল যে আমার কিছুই ভালো লাগতো না, বন্ধ করে ঘুমিয়ে পড়তাম রাত্রিবেলায়। আর জানি না কেন আমার বাড়িতে আসলে সারাদিন তো ঘুমটুম হতো না, ঘোরাঘুরি করতাম বলে আমার 9টার দিকেই ঘুম পেয়ে যেত, 9টা সাড়ে 9টার দিকে, 10টার দিকে আমি ঘুমিয়ে পড়তাম। যাই হোক, ক্লাস তো কোনো দিন তো 10:30 পর্যন্ত থাকে, 10:30টায় লাস্ট ক্লাস, যেমন অঙ্ক ক্লাস যদি হয় তাহলে তো 10:30, অঙ্ক ইংলিশ, শুধু ফিজিক্স লাইফ সায়েন্স যদি হয় তো স্যার যদি বলে যে 10:30টায় ক্লাস নেব, তো তখনই একটু লেট হয়, নাহলে আমাদের সেরকম কোনো লেট হয় না, কারণ অনেক পড়া জমে গেছে আমার, অনেক পড়া, মানে এত পড়া জমে গেছে যে আমার মাঝে পাহাড় সমান পড়াও জমে গেছে এরকম মনে হচ্ছে কয়েকদিনে। জানি না কীভাবে এত পড়া কমপ্লিট করব, আমি তো শুধু এটাই পড়লাম, আর কখন যে ঘুমিয়ে গেছিলাম আমি নিজেও জানি না। ঘুম থেকে উঠে দেখছি যে বোন বাচ্চাদের টিউশন পড়াচ্ছে, কারণ বোন হচ্ছে যে টিউশন পড়ায় বাচ্চাদের, তো এই দেখছি যে 3টা থেকে পড়ায়, তো আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। তারপরে আবারও চলে এসেছিলাম একবার, আমি ভাবছিলাম যে একটু যাওয়াই যাক কেমন, আবারও চলে এসেছিলাম বাইরের দিকে। তারপরে ভাবলাম যে ঘরগুলো তো আবার ঝাড়ু দিতে হবে, তো বাইরের দিকটা এই পরিষ্কার করতে হবে, ছাগলগুলোর বিছানাগুলো ঢুকাতে হবে, এই করতে করতে আমার সব কাজ শেষ, প্রায় সন্ধে হয়ে গেছে আর এখন রাত্রি হয়ে গেছে। তো চলো তাহলে, টাটা।